8 জনের জায়গায় 10 জন 12 জন পর্যন্ত নিলে হয়তো আমরা খুব বেশি আপত্তি করব না, কিন্তু দেখা যাচ্ছে 30, 35, 40 জন এক ইউনিটে। তো তখন আমরা দেখছি যে আসলে তখন ওই প্রতিটা ট্রেনির প্রতি যে যত্ন নেওয়া দরকার ট্রেনার বা প্রতিষ্ঠানের, সেটা নিচ্ছে না, এবং সেই ট্রেনিটাই কিন্তু আলটিমেটলি সাফার করছে। কলেজ 2014 সালে একটা সিদ্ধান্ত নিয়েছিল, ও সেটা আমাদের ওয়েবসাইটে সুন্দর করে দেয়া আছে। আমাদের অনেক সময় হয় কি যে আমরা ঠিকমতো ওয়েবসাইটে দেখি না, প্রয়োজন অনুযায়ী সেটাকে সার্চ করি না। সে 14 সাল থেকে এটা কার্যকর আছে। যেমন একজন যে কোনো বিভাগে যে ইউনিট, আমরা ইউনিট বলি, সে যে কোনো সাবজেক্টে একটা ইউনিট থাকে মেডিকেল কলেজে, সেই ইউনিটে সর্বোচ্চ কতজন, যা আমাদের লিমিট করা আছে সর্বোচ্চ 8 জন। কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি যে কিছু কিছু প্রতিষ্ঠানে এরকম হয়েছে যে তারা এই নীতিমালা অনুযায়ী ট্রেনে নিচ্ছে না, তার চেয়ে অনেক বেশি, হয়তো 8 জন আছে, 8 জনের জায়গায় 10 জন 12 জন পর্যন্ত নিলে হয়তো আমরা খুব বেশি আপত্তি করব না, কিন্তু দেখা যাচ্ছে 30, 35, 40 জন এক ইউনিটে। তো তখন আমরা দেখছি যে আসলে তখন ওই প্রতিটা ট্রেনির প্রতি যে যত্ন নেওয়া দরকার ট্রেনার বা প্রতিষ্ঠানের, সেটা নিচ্ছে না, এবং সেই ট্রেনিটাই কিন্তু আলটিমেটলি সাফার করছে। তো এই জন্যই কিন্তু ওই নীতিমালাটা আছে যে সর্বোচ্চ কতজন ট্রেনি একটা ইউনিটে ট্রেনিং নিতে পারবে। এটা কিন্তু নতুন সিদ্ধান্ত না। যেটা হয়েছে যে এবার যারা পরীক্ষা অংশগ্রহণ করেছিল জুলাইতে, তাদের পরীক্ষা আগেই আমরা একটু নোটিশ দিয়েছিলাম যে 4টা সাবজেক্ট, মেডিসিন, সার্জারি, গাইনি এবং পিডিয়াট্রিক্স, সবগুলো না কিন্তু এই 4টা সাবজেক্টে যারা, তাও আবার কি সব মানে ট্রেনিং কিন্তু না, কারা, যারা বেসরকারি এবং যারা ভাতা নেবেন এবং যারা সরকারি প্রতিষ্ঠানে ট্রেনিং করবেন, শুধু তাদের ক্ষেত্রে, মানে এটা কিন্তু খুব অল্প একটা অংশ, সবার জন্য না। যেমন ধরেন যিনি সরকারি চাকরি করেন, হয়তো উপজেলায় চাকরি করেন, গভর্নমেন্ট সার্ভিস দিয়ে করেন বিসিএস দিয়ে, সে তো পোস্টিং নিয়ে ট্রেনিং যেখানে ইচ্ছা সেখানেই করতে পারবেন, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। আবার যে প্রাইভেট মেডিকেল কলেজে কোনো একটা ট্রেনিং করে মেডিকেল অফিসার আছে, তার জন্য কিন্তু এটা প্রযোজ্য না। ঠিক আছে, তাহলে প্রযোজ্য কার জন্য? ওই যে সকল প্রতিষ্ঠান এই নিয়মের চেয়ে অনেক বেশি ট্রেনিং নিয়ে ফেলেছে, তাদের জন্যই কিন্তু এই নোটিশটা প্রযোজ্য। এখন যেটা হয়েছে যে নতুন যারা পাশ করেছে, সারা পৃথিবীতেই কিন্তু মানে পরীক্ষায় পাশ করলেই ট্রেনিংয়ের নিশ্চয়তা কিন্তু পৃথিবীর কোথাও দেয় না। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, ভারতের অবস্থা দেখেন, ইউনাইটেড কিংডমের অবস্থা বা আমেরিকার অবস্থা দেখেন, তারা কিন্তু পাশ করার পরে কিছুদিন অপেক্ষা করে বা ট্রেনিংয়ের জন্য অপেক্ষা করতে হয়। বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার পরে যেখানে খালি থাকে সেখানে সে সুযোগ পায়। তো আসলে যখন ট্রেনির সংখ্যা বেড়ে যায় তখন কিন্তু এর বাইরে অন্য কোনো পদ্ধতি নেওয়ার কোনো সুযোগ নেই। এখন আসলে সরকারের ব্যাপারটা, সরকারও অবশ্যই সরকার স্বার্থ চিন্তা করবে। এখন সরকার কিন্তু এই বেসরকারি এবং অবৈতনিক শিক্ষার ট্রেনিং নিচ্ছে, তাদের কিন্তু 5 বছর একটানা কিন্তু তাদেরকে ভাতা প্রদান করছে। তো এই ভাতা যখন সরকার দেবে, সরকারের তো নিজস্ব একটা স্বার্থ আছে। সরকার চাবে যে এই ট্রেনিংগুলো সরকারি প্রতিষ্ঠানে সাধারণ গরিব মানুষের চিকিৎসা সেবার সাথে যুক্ত থাকেন। কাজেই সরকার যখন সেখানে ট্রেনিদেরকে দিতে যাবেন, তখন সরকার চাবে কি যে তার সবগুলো সরকারি প্রতিষ্ঠানে ট্রেনিংগুলো যেন ডিস্ট্রিবিউশন হয়, সেই ব্যবস্থা করতে। এই সরকারের এই নীতিমালাকে অনুসরণ করতে যেয়েই কিন্তু আমাদেরকে এটা দিতে হয়েছে, যে তা না হলে হয়তো দেখা যাবে যে সরকার তার ভাতা বা যেটা বিতরণ, সেই ভাতা বিতরণে নানান জটিলতার সৃষ্টি হবে ভবিষ্যতে। তো আমরা আসলে সবগুলো কলেজের নীতিমালা, সরকারের নীতিমালা, ট্রেনিদের সুবিধা, ট্রেনারদের সুবিধা, সবগুলো বিবেচনা করেই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে।